সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটিতে যারা রয়েছেন তারা এক একজন মেধাবী। শুধু তাই নয়, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটি পোস্টের অধিকারী যারা হয়েছেন তারা এক একজন নিজ নিজ অবস্থানে শুধু মেধাবী নয়, অত্যাধিক মেধাবী। তারা ডিপার্টমেন্টে যেমন মেধার স্বাক্ষর রেখেছেন, সেই সাথে বাংলাদেশের ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। এই কমিটি ঘোষণার পর বাংলাদেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধন্য ধন্য রব তুলেছেন। অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় ইসলামী ছাত্র শিবির যে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, ব্যতিক্রমধর্মী সংগঠন, তার প্রমাণ এই শিক্ষার্থীরা। টেন্ডার চাঁদাবাজির পরিবর্তে মেধার বিকাশ ঘটিয়ে স্ব অবস্থানে একটি মেধার স্বাক্ষর রেখেছে, সবার কাছে হয়ে উঠেছেন রোল মডেল। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটি প্রকাশের সংবাদটি যায় দিন ডিজিটাল মিডিয়াতে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। আমরা যায় দিনের সেই সংবাদটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন এক নজরে দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কারা আছেন। অবশেষে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করা হয়। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি SM ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের। এছাড়া কমিটিতে আরও রয়েছেন ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হুসাইন, বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়া ও ছাত্র কল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আমিন। এর আগে গত 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্ট দিয়ে প্রকাশ্যে আসেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। এর কয়েকদিন পর প্রকাশ্যে আসেন সেক্রেটারি SM ফরহাদ। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 16 বছর গোপনে দলীয় কর্মকাণ্ড চালালেও গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এই সাংগঠনিক কাঠামো প্রকাশের পর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু বিচার করবেন, আপনারা একটু বিশ্লেষণ করবেন অন্যান্য ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির, এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা, মেধাগত পার্থক্য আছে কিনা, নেতৃত্বের গুণে কোনো পার্থক্য আছে কিনা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে নেতৃত্ব এবং প্রশাসনিক কাঠামো তৈরির কাজে যদি কোনো ছাত্র সংগঠনের কর্মী, নেতা অথবা সদস্য অগ্রণী ভূমিকা রাখেন, তার মধ্যে এক নামে আপনাদের মুখ থেকে উচ্চারিত হবে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরাই অত্যন্ত মেধাবী এবং তারা নিজ নিজ অবস্থানে টেন্ডারবাজির পরিবর্তে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।